আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো তার সে খুঁটিকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি খুঁটিকে বিনষ্ট করে দিল তার দিনকেই সে, তার ধর্মকেই সে বিনষ্ট করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উসজুদ ওয়াকতারিব, উসজুদ তোমরা সিজদা করো, ওয়াকতারিব তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদা করে তখন সে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া হুয়া সাজিদুন, এখানে সিজদার কথা বলা হয়েছে, অর্থাৎ নামাজের কথা বলা হয়েছে। যার নামাজ যত বেশি হবে তার সিজদা তত বেশি হবে, আর যার সিজদা তত বেশি হবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী তত বেশি হতে পারবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কোনো বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হতেন তখন তারা এই বিপদ আপদ মুসিবত দূরীভূত করতেন নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো নামাজ। প্রত্যেক সৃষ্টিজীবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবেই নামাজকে ফরজ করে দিয়েছে। শুধুমাত্র আমরা মানুষ, আমাদের উপরেই নামাজকে ফরজ করা হয়েছে এমন নয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টির অনুকূলেই, তার অনুপাতেই রাখা হয়েছে। অর্থাৎ যাকে যে অবস্থায় সৃষ্টি করা হয়েছে সে অবস্থায় তার উপর নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। কারণ নামাজে শুধুমাত্র কিয়াম আছে। এ বয়ান আমি আপনাদের সম্মুখে করেছি, কিন্তু মুসল্লিদের বড়ই অভাব, যার কারণে আলোচনা করা, স্মরণ করিয়ে দেওয়া। কারণ নামাজে শুধুমাত্র কিয়াম আছে, দাঁড়িয়ে আছে, গাছপালা দাঁড়িয়ে আছে, এটাই তাদের নামাজ। কারণ নামাজে শুধুমাত্র রুকু আছে, কিয়ামও নাই, সিজদাও নাই। চতুষ্পদ জন্তু, গরু ছাগল, তারা রুকুর অবস্থায় আছে। আরো কারণ নামাজে তাশাহুদের হালাতে হাঁটু কেড়ে বসে আছে, তাদের নামাজে কোনো সিজদা নাই, কোনো রুকু নাই, তারা বসেই আছে হাঁটু গেড়ে সিজদা তাশাহুদের মধ্যে। আমরা যেভাবে বসি তারাও সেভাবে বসে আছে, পর্বতমালা, পাহাড় পর্বত, এটাই তাদের নামাজ। বলা হয়েছে, কুল্লু কত আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই তার নামাজ সম্পর্কে এবং তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে, আর তারা সেভাবে আমল করতেছে। কিন্তু তারা যে এই আমলগুলো করতেছে, নামাজগুলো, তাসবিহগুলো যে আদায় করতেছে, এই আমলের কোনো প্রতিদান, কোনো আজর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন না। একমাত্র প্রতিদান দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউসের অফুরন্ত নিয়ামত সমূহ। সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াসসালামগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে তাদেরকে আদেশ দিয়েছেন, তাদের পরিবার বর্গকে পর্যন্ত আদেশ করতে। আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নানি আনাল্লাহ, একমাত্র আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, কাজেই তুমি আমার শরণার্থে নামাজকে কায়েম করো। ওয়া'মুর আহলাকা